চ্যাট জিপিটি দিয়ে একটা ছোটদের জন্য গল্প লেখা হচ্ছে। গল্পটা লেখার জন্য যে প্রম্পট ব্যবহার করা হয়েছে সেটা হলো, আমি একটা সুন্দর গল্প চাই যেটা ছোটদের জন্য হবে। গল্পটা ঠাকুমার ঝুলির গল্পের মতো বেশ মজার এবং শিক্ষণীয় গল্প হবে। ঠাকুমা গল্প শোনাবে সকলকে, এমন একটা গল্প লিখে দিন। এটা লেখার পর এবার চ্যাট জিপিটি আমাকে একটা গল্প লিখে দিয়েছে। এই গল্পটার নাম দিয়েছে ঠাকুমার ঝুলির গল্প। ঘুম কাতুরে রাজকুমার আর অলসতা রাক্ষস। গল্পটার নাম ঘুম কাতুরে রাজকুমার আর অলসতা রাক্ষস। ঠাকুমা গল্প বলতে শুরু করছেন। আচ্ছা বাচ্চারা, আজ তোমাদের একটা গল্প শোনাই। সেই অনেক বছর আগে 7 পাহাড় আর 13 নদীর ওপারে ছিল এক রাজ্য। রাজ্যের নাম ছিল ঘুমপুর, আর সেখানে থাকতো এক রাজকুমার যার নাম ছিল ঘুম কাতুরে। এই রাজকুমার এতই ঘুমাতো যে সকালে সূর্য উঠলেও তার ঘুম ভাঙত না। খাওয়ার সময়ও সে ঘুমিয়ে পড়ত। রাজা রানী তো বিরক্ত, রাজ্য চালাবে কে? তখন একদিন রাজ্যের মন্ত্রী এলো খবর নিয়ে, মহারাজ, অলসতা রাক্ষস এগিয়ে আসছে। সে যেদিকে যায় সবাইকে অলস আর ঘুম কাতুরে বানিয়ে ফেলে। এই কথা শুনে রাজা তো চিন্তিত হয়ে কাঁদতে লাগলেন। রানী বললেন, কেউ যদি এই অলসতা রাক্ষসকে থামায় তাকেই রাজা বানানো হবে। সবাই তখন ভাবছে কে পারবে। কিন্তু কি হলো জানো? আমাদের ঘুম কাতুরে রাজকুমার সেই রাতেই এক স্বপ্ন দেখল। সেখানে এক বুড়ি পড়ি এসে বলল, তুমি যদি সকাল সকাল ঘুম থেকে ওঠো, শরীর চর্চা করো, নিয়মিত পড়াশোনা আর কাজ করো, তাহলে অলসতা রাক্ষস তোমার ধারে কাছেও আসতে পারবে না। ঘুম কাতুরে রাজকুমার ঘুম থেকে উঠে ঠিক সেই কাজ শুরু করলো। দিনে দিনে সে হয়ে উঠল একদম চটপটে আর বুদ্ধিমান। আর যেই অলসতা রাক্ষস ঘুমপুরে এলো, রাজকুমার তখন সামনে দাঁড়িয়ে বলল, আমরা এখন সবাই নিয়মে চলি, কাজ করি সময় মতো, তুমি আর এখানে চলবে না। রাক্ষস হতভম্ব, এমন তো আগে কখনো হয়নি। সে হাপুস নয়নে কাঁদতে কাঁদতে পালিয়ে গেল। তারপর রাজা বললেন, এই রাজ্য আমার ছেলের জন্য তৈরি। ঘুম কাতুরে রাজকুমার হয়ে উঠল সজাগ সিংহ রাজা, আর ঘুমপুর রাজ্য হলো জাগরুকপুর। ঠাকুমা এবার হাসলেন, বললেন, দেখলে বাচ্চারা, অলসতা কিন্তু মনের রাক্ষস। ঠিক সময়ে ঘুম, পড়াশোনা আর শরীরচর্চা করলে সেই রাক্ষসকে হারানো যায়, তাই না? সব বাচ্চারা বলল, হ্যাঁ ঠাকুমা, আমরাও অলসতা রাক্ষসকে তাড়াবো।